পরে বলবে কি ভাই আমি আমার আগের জীবন চাই না, আমার আগের জীবন চাই। দেখেছো ক্যামেরাম্যান দেখো শুয়ে পড়ে ক্যামেরা করছে, দেখো ক্যামেরাম্যান শুয়ে পড়ে। আমি আই এম বিবাহিতা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি পি বার্থডে। ওই গানটা ব্যাপক চালিয়েছে। ওর না ফটো তোল। তো চলো এখন আমরা যাচ্ছি মারাথালি। হ্যাঁ আসলে আমি যাচ্ছি মৌমিতার রুমে, আমি নয় আমরা যাচ্ছি মৌমিতার রুমে। 1 ঘন্টা তো লাগে, কিন্তু এখন বাজে 8:30, বৃষ্টি হয়েছে তাই জন্য রাস্তাতে প্রচন্ড জ্যাম। 1 ঘন্টা লাগবে না, 2 ঘন্টাই লাগবে, না 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা এরকম লাগবে। মানে জ্যাম না থাকলে আমরা 1 ঘন্টাতে চলে যাই, বাট বৃষ্টি হয়েছে জ্যাম তো থাকবে অবশ্যই, পুরো রেড হয়ে আছে। তো চলো আছে কি ম্যাপ, মানে সেই ম্যাপটা রেড হয়ে আছে যে জ্যামের জন্য আর কি, ওটা দেখাচ্ছে লোকেশন। ওকে, তো চলো এখন বাজে 8:30, স্টার্ট করবো। তো কখন আমরা আর পৌঁছাবো? জাস্ট এই বৃষ্টিটা বন্ধ হলো। না, বৃষ্টিটা অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভীষণ সুন্দর। চলো যাওয়া যাক। চলো। হাই, তো তোমরা তো দেখেই নিয়েছো আমরা কোথায় যাচ্ছি, বুঝতেই পেরেছো। তো আর সবসময় না মৌমিতার রুমে গেলে আমরা এই সন্ধ্যের পরের টাইমটাই প্রেফার করি। স্যাটারডে সানডে তো অবশ্যই যাই, আর সন্ধ্যের পরে মানে ওই 8টার পরে এই সময়টা গেলে না একদম ফাঁকা থাকে। আমরা 45 মিনিটে কিংবা 1 ঘন্টার মধ্যে হাঁটলে আমরা চলে যাই। ওই দেখ না, ও বলবে এখন বলছে তো, পরে বলবে কি ভাই আমি আমার আগের জীবন চাই না, আমার আগের জীবন চাই। সেই আলিয়া ভাটের মুঝে अपना घर जाना है, मुझे अपना घर जाना है, সেরকম মেয়ের দিকেই সবাই দেখে, বুঝলি তো, কেউ আর অবিবাহিত মেয়ের দিকে কেউ দেখে না। পুরো 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। ভেবেছিলাম হয়তো লেট হবে, কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম যে এতটুকু জ্যাম নেই। ও আবার অন্য রুট ধরে এসেছিল, আর এখানে এসেই দেখলাম অনন্যার বর দাদা ওখানে ওরা পকোড়া বানাচ্ছে, চিকেন পকোড়া। আজকে আসার মেন কারণ ছিল সবার সাথে দেখা, কারণ অনন্যাই বিয়ে করে প্রথম এসেছে, তো ওদের সাথে দেখা হবে। তারপরে মৌমিতার বার্থডে আছে তো জুনের, তো সেই জন্য ভাবলাম গিয়ে বার্থডেটা যেহেতু ওয়ার্কিং ডেতে পড়েছে কেউ আমরা যেতে পারবো না, তো ওই দিন একটু সবাই মিলে আনন্দ হয়ে যাবে, একটু প্রি বার্থডে কেক কাটা হয়ে যাবে। তবে ওই দিন রাতের বেলা চিকেন পকোড়া খাওয়ার পর আর কিছু খাওয়ার আমাদের এনার্জি ছিল না, তবুও বিরিয়ানি খেয়েছিলাম। আর তার সাথে সারা রাত জেগে আমরা লুডো খেলেছি, হই হুল্লোড় করেছি, আনন্দ করেছি, প্রচুর মজা করেছি, প্রচুর মজা। আমরা মনে হয় ভোর 4টের সময়, হ্যাঁ আমি তো 4:30-র সময় ঘুমিয়েছি, ভোরবেলার পরের দিন উঠেছি সকালবেলা দুপুর 12টার সময়, সকাল নয় বিরিয়ানি অর্ডার করে খেয়েছিলাম, আর সেটার ভিডিও নিতে আমি ভুলে গেছি। এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও। চিংড়ি মাছ ভাপা করেছিল, আর হচ্ছে একটু নর্মাল সেদ্ধ একটা তরকারি বানিয়েছিল সব রকম সবজি দিয়ে, তারপরে মাছ দিয়ে, যেটা আমরা সকালবেলা খেয়েছিলাম একদম সিম্পল। আর এটা হচ্ছে সন্ধ্যের আমাদের ভুরি ভোজ। তারপরে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে খাওয়া দাওয়া হয়েছিল পনির পকোড়া, বেবিকর্ন পকোড়া, আর হচ্ছে মশালা ফিশ ফ্রাই, যেগুলো খেয়েই আমাদের একদম সন্ধ্যেটা সুন্দরভাবে কেটে গিয়েছিল। তারপর অর্ডার করা হয়েছিল একটা কেক, যেটা এখন কাটা হবে। আর সত্যি বলতে এই উইকেন্ডের এই মাঝের মধ্যে 1-2 দিন না এরকম হাসি খুশিতে কাটিয়ে দেওয়া না ভীষণ ভালো, কারণ প্রত্যেকেই কাজের চাপে থাকে। তো 1-2 দিন না একটু ফ্রি হতে সবারই মন চায়, একটু আনন্দ করা, মজা করো, যাতে যে কাজের সমস্ত স্ট্রেসগুলো যেন চলে যায়। তো সবারই একটু ইচ্ছে হয় যে একটু মজা করা, আর সবার সাথে কাটা, একটু ফ্রি টাইম, এগুলো হলে না ভীষণ ভালো লাগে। তো এগুলো ভীষণই পছন্দ করে সবাইকে নিয়ে থাকতে, বরাবরই ভীষণই পছন্দ করি। আর এখানে এনাদেরকে আমি বললাম যে একটু বার্থডের সংটা চালিয়ে তোমরা একটু নাচানাচি করো, তো এদের নাচানাচির কিছু মুহূর্ত। তো যাই হোক, আমরা ওই 2 দিন ভীষণই মজা করেছি, আনন্দ করেছি। জানি না আবার পরে কবে এরকম আবার একসাথে হব, আবার আনন্দ করতে পারবো। তবে হ্যাঁ, একসাথে সবাই মিলে ঘুরতে যাওয়ার ভীষণই ইচ্ছে আছে, কারণ আমার না সত্যি বলতে একা একা কোথাও যাওয়াটা ঠিক আমার না ভালো লাগে না, পোষায় না। তেরা হ্যাপি বার্থডে, ও তেরা হ্যাপি বার্থডে। দাঁড়া ধরে। আর এখানে চলছে কিছু ফটোশ্যুট, আর আমার না ফোনের ক্যামেরাটা একেবারেই খারাপ হয়ে গিয়েছে, যেটা আর বলার নয়, ফোনটাকে ফেলতেই হবে, একটা নতুন ফোন অবভিয়াসলি নিতে হবে ক্যামেরা সুন্দর দেখে।
আর ফোনের ক্যামেরা ভালো না হওয়ার জন্য আমার কিন্তু ব্লগ ভিডিও ঠিকঠাকভাবে আমি শ্যুট করতে পারি না, ভীষণই প্রবলেম হচ্ছে। এখন ডিনার হবে রাত্রি ওই 1-1:30 মতো বাজে, তো সেই জন্য জিনিসপত্রগুলো তো ঝটপট করে সরানো হচ্ছে, ওই জায়গাটাতেই বসা হবে ডিনারের জন্য। তো চলো ডিনারে কি বানানো হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো ডিনারে হয়েছে পোলাও আর চিকেন কষা, যেটা ভীষণই ভালো হয়েছিল খেতে। তবে এত কিছু সন্ধ্যেবেলা পকোড়া খাওয়ার পর এটা হয়তো খাওয়ার জন্য আর জায়গা ছিল না, তবুও আমি অনেকটা খেয়েছি। আবার পরের দিন প্যাকিং করেও বাড়িতে নিয়ে এসেছি। আর হ্যাঁ, ডিনার করার পর ওই দিন রাতের বেলা, রাত বলবো না, ভোর 3টে পর্যন্ত আমরা গল্প করেছি, হাহাহিহি করেছি। তো এই ছিল আমার একটা হ্যাপি ডের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।